আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছে আজকের এই ক্লাস। তো আজকের এই ক্লাসে কি কি শিখবো আমরা একটুখানি এক পলকে বলে দিই। কোথায় টেনে পড়তে হবে, তারপরে টেনে পড়ার নিয়ম, আর থেমে থেমে কিভাবে পড়তে হয় আমরা এটাও ইনশাল্লাহ আজকের ক্লাসে শিখবো। তো চলুন আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الرجيم. الشيطان বিসমিল্লাহির بسم রহমানির রহিম। بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হ্যাঁ, ওকে। তো আমরা আসলে যে জায়গায় ছিলাম, কি শিখতেছি আজকে আমরা মদের হরফগুলো ইনশাল্লাহ শিখব। হুম, ওকে। তো আপনারা সবাই স্ক্রিনে খেয়াল করবেন। ওকে, মাদ অর্থ কি? টেনে পড়া, দীর্ঘ করে পড়া। হরকতের উচ্চারণকে টেনে পড়াকে মাদ বলে, বা আওয়াজ টেনে পড়াকে মাদ বলে। এখন মদের হরফ তিনটা। কি কি এই জায়গায় রয়েছে আপনাদের এটা এক্ষুনি মুখস্থ করতে হবে। ক্লিয়ার? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। সবাই বারবার পরে এটা মুখস্থ করে ফেলেন দ্রুত। জবরের আলিফ জবরের বাম পাশে যজমালা পেশের বাম পাশে খাবারের বাম যজমালা পাশে খালিদের পেশের বাম পাশে জজমালা জের জবর আলিফ জাই জবর পেশ পেশের পেশ জবরের জবরের খাবারের বাম পাশে খালি পেশের বাম পাশে ইয়ার বাম পাশে আলিফ খালি গায়ে ইয়ার বাম পাশে ওয়াও পেশাব যথা ওকে, তো আমরা ক্লিয়ার। তো আমরা কি শিখলাম? জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। ঠিক আছে, এটা কয়জনের মুখস্থ হয়েছে? এই যে লিখতে যাচ্ছেন, লিখার আগে আগে মাথায় নিতে হবে জবরের বাম সাইড কোনটা। এই যে এইদিকে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এটা হলে মদের হরফ হবে, আর মদের হরফে এক আলিফ টেনে পড়তে হবে, মাত্র এক আলিফ। ক্লিয়ার? ওকে। তো এখন চলেন আমরা একটু উদাহরণ পড়বো। এটা একটা বা দুইটা করে আমরা উদাহরণ পড়বো জাস্ট। ওকে, আমি জানি না স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। না, স্ক্রিন দেখতে পাচ্ছেন না। ওকে, স্ক্রিন শেয়ার করছি। হুম, ওকে, এবার দেখতে পাচ্ছেন। দেখেন, এই যে বা আলিফ জবর বা, জবরের বাম পাশে কি খালি আলিফ পাইছেন? আলিফের উপর কিছু আছে? নেই। তো জবরের বাম পাশে খালি আলিফ যদি হয় এক আলিফ টান হবে। ক্লিয়ার? বা একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে। ক্লিয়ার? ওকে। বা ইয়াজের বি, জেরের বাম পাশে এই যে জজমালা ইয়া, এই যে ইয়া হলো এই। ক্লিয়ার? ওকে। বা ইয়াজের বি, তারপরে বা ওয়াও পেশ বু, বু। ক্লিয়ার? পেশের বামে জজমালা ওয়াও।
সবাইকে এই জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও, এটুকু ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তো আমরা এটা যেহেতু ক্লিয়ার, তো আমরা ইনশাল্লাহ নেক্সট যাচ্ছি। নেক্সটে কি যাব? কোন অক্ষরের উপরে যদি এরকম চিকুন বাঁকা চিহ্ন থাকে তাকে তিন আলিফ টেনে পড়বো, সেই অক্ষরটাকে তিন আলিফ টেনে পড়বো, ঠিক আছে? আর কোন অক্ষরের উপরে যদি এরকম মোটা বাঁকা চিহ্ন এবং এরকম থাকে তাহলে চার আলিফ টেনে পড়বো, ক্লিয়ার? তো এটা আমরা বানান করে পড়বো, সবাই বানান করতে হবে কিন্তু। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, ওয়া মা, ঠিক আছে? ওয়া মা, এই যে তিন আলিফ টেনে পড়বো। হামজা ওয়াও পেশ উ, এই যে পেশের বামে জসমলা ওয়াও, মদের হরফ এক আলিফ টান, ঠিক আছে? উ, সবাইকে এটুকু বুঝতে পেরেছেন? ভালো করে বলেন তো। জি ভাইয়া আপু, আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, না বুঝতে পারলে ভাই 100 বার বলেন ক্লাসে, কোনো সমস্যা নাই, না বুঝে থাকা যাবে না, ঠিক আছে? হামজা ওয়া পেশ উ, এক আলিফ টান। ওয়া মা উ, তাজের তি, ইয়া জবর ইয়া, তিয়া। ওয়া মা উ তিয়া, ওয়া মা উ তিয়া। সবাই একসাথে জোরে জোরে বলেন। وما أعطي وما ওকে, وما এখানে ওয়ার্দা জাফরিন জি বলেন তো, আপনি কি বুঝতে পারেননি? কি বুঝতে পারেনি আসলে? এটা মনে হয় বুঝতে পারেনি। ওকে, যাই হোক, তো আমরা নেক্সটে যাচ্ছি। হ্যাঁ, এরপরে দেখেন, লাম আলিফ জবর লা, জবরের বামে খালি আলিফ, ঠিক আছে? আবার এর উপরে কি চিকুন বাঁকা চিহ্ন, তো আমরা এখানে কি কয় আলিফ টেনে পড়বো? এই যে তিন আর এই যে এক, চার আলিফ না, এখানেও চার আলিফ না, জাস্ট ওই উপরে যে চিহ্ন দেওয়া থাকবে ওইটাই আমাদের ফলো করতে হবে, ঠিক আছে? তিন আলিফ। লা, হামজা আইন জবর আ, 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 বা পেশ বু, দাল পেশ দু, বুদু। লা বুদু, সবাই একসাথে জোরে জোরে বলেন। لا أعبد لا أعبد আরিফুর ভাই, لا মাহবুবুর রহমান, ফরহাদুল ইসলাম, আবু সাইদ ভাই, أعبد শিরিন আপু, সোনাম সোহা, উঠে لا পড়তেছেন না কিন্তু। أعبد আবিদ হাসান ভাই, আপনি উঠে পড়তে হবে। ওকে, ও এখানে আরেকটা জিনিস না আপনাদের বলতে ভুলে গেছি, কোন অক্ষরের উপর এরকম যদি সোজাসুজি দাগ থাকে খাড়া জবর, অক্ষরের নিচে থাকলে খাড়া জের, অক্ষরের উপরে থাকলে উল্টা পেশ, ক্লিয়ার? এভাবে থাকলে তো এখানেও আসলে একালিপ টান হবে, যে জায়গায় এইগুলো থাকবে। আশা করি এটা ক্লিয়ার আমরা সবাই। তো এখন দেখেন, এই যে মোটা বাঁকা চিহ্ন এরকম একটা বাঁকা যদি হয় এই, তাহলে সেটা চার আলিফ টেনে পড়তে হবে। এই যে জিম আলিফ জবর যা, চার আলিফ টান। হ্যাঁ, হামজা জবর আ, যা, আ, চার আলিফ টান, ঠিক আছে? সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, এবার আমরা এই শব্দটা কি করে পড়তে পারি? খেয়াল করেন, উপরে জবজের পেশ তানবিন সাকিন কিচ্ছু নেই, তো কি করব? এই অক্ষরটার উপরে এক আলিফ টান, তো এক আলিফে টেনে পড়বো। ত, সিনের উপরে কয় আলিফ? চার আলিফ মাদের চিহ্ন, চার আলিফ টেনে পড়বো। সিম, শেষে এসে এই মিমের ওপরে তাড়ি, তো শেষে এই দন্তন্য হওয়ার কথা ছিল না সিনের, কিন্তু এই জায়গায় দন্তন্য কেন হবে না? কারণ এই মিমের যে ধরবে। হ্যাঁ, ত, সিম, মিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। طاسيم
قاسم ওকে, এবার নাহিদা আপু কি সমস্যা হয়েছে বলেন। আহ হুজুর আপনার কথা শোনা যাচ্ছে না ঠিক করে। এখন শুনতে পাচ্ছেন? জি এখন শোনা যায়, একটু আগে শোনা যাইতেছিল না কথা একদমই। এখনো যেমন এর আগেও তেমনই ছিল, হয়তো আপনার ওখানে নেটওয়ার্কের জন্য সমস্যা হচ্ছিল। ওকে, বাকিরা কি আমাকে হয়তো শুনতে বা। পাচ্ছেন ঠিক করে? জি জি হুজুর ইনশাআল্লাহ শুনতে পাচ্ছি। ওকে, তো দেখেন, এই যে গদ লাম জবর, তাই না? কিন্তু উপরে আবার এই যে চার আলিফ মাদের চিহ্ন, তাহলে কোথায় টেনে পড়বে? জদ অক্ষরে। জ, লাম ইয়াজলি, এক আলিফ টান। জেরের বামে জজমালা ইয়া। ক্লিয়ার? লি, নুন জবর না, লি না। সবাই একসাথে জোরে জোরে বলেন। ضالين ضالين আমি একটা জিনিস এখন মুখস্থ করতে দিব, আপনারা মুখস্থ করতে পারবেন? পারবেন সবাই? পারবেন? ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। পারবো ওকে, দেখি আপনারা পারেন কিনা। আমি একবার মুখে বলেন। বলে যাচ্ছি, এটা দেখে আপনারা কয়জন মনে রাখতে পারেন। ঠিক আছে? ওকে, খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টেনে পড়তে হবে, অন্যথায় সাকিন দিয়ে পড়তে হবে। কেউ আছেন যা বলেছি বলতে পারবেন? কেউ আছেন বলতে পারবেন? কেউ পারবেন বলতে? আরেকবার বলেন। উল্টা ফে হচ্ছে না, ঠিক আছে, হচ্ছে না। তো তার জন্য আমরা কি করতে পারি? খাড়া জবর ও মদের হরফ আমার সাথে মুখস্থ করতে হবে। খাড়া জবর ও মদের হরফ, রাসেল মিয়া ভাই ওই বইতে কি কিছু পাবেন অত সহজে? এখনো সে বইটি, তাহলে ঠিক আছে ভাই, আমি ক্লাস শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে। খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে। কোন সময়? কোশ্চেন নেই তো? কোশ্চেন আপনারা তো করবেন না, কোশ্চেন আমি করে দিচ্ছি, সমস্যা নাই, আমার অভ্যাস আছে। ওকে, লেখাপড়ার জামানা থেকে আলহামদুলিল্লাহ কোশ্চেন করার শিখেছি। ওকে, সবাই খেয়াল করবেন। তাহলে কি বললাম? খাড়া জবর মদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টান হবে। কোন জায়গায় এক আলিফ টান হবে? কোন জায়গায় এক আলিফ টান হবে সেটা আগে ক্লিয়ার হতে হবে। সেটা যদি ক্লিয়ার না হতে পারেন তাহলে তো হবে না। ওকে, আমি আপনাদের দেখাচ্ছি কোথায়। প্রথম বিষয় হলো, আপনি মনে করেন কোরআন শরীফ পড়তেছেন, ঠিক আছে? পড়তে পড়তে এক জায়গায় যে আপনার তো থেমে পড়তে হবে, আপনার তো দম একেবারে আজীবন নিঃশ্বাস না নিয়ে থাকতে পারবেন এমন তো আর না। তো তাহলে কি করতে হবে? আপনাকে অবশ্যই কি করতে হবে? থেমে পড়তে হবে। মনে করেন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন, এই জায়গায় আপনি পড়তে পড়তে আসছেন বা আয়াতে শেষ এই যে এখানে। তো এখানে আসলে আপনি কি করবেন? সাপেশ সু রপেশু শুরু রয়েছে, তো আমরা কি এই শুরুই পড়বো না কি পড়বো? হুম, কোশ্চেন না? তো আমাদের খেয়াল করতে হবে, যে কোনো সময় থেমে পড়ার সময়, কি করার সময়? থেমে পড়ার সময় শব্দের শেষ অক্ষরে কি আছে এটা খেয়াল করতে হবে। এই শব্দের শেষ অক্ষর যেখানে থেমে পড়তেছে ওই অক্ষরের উপরে বা নিচেই আমি যেটা বললাম, যদি খাড়া জবর, যদি কি
খাড়া জবর লিখে দিচ্ছি, খেয়াল করেন। যদি খাড়া জবর, তারপরে মদের হরফ, মদের হরফ কি কি? জবরের বামে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, ঠিক আছে? তারপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও। ক্লিয়ার? তাহলে কি হলো? খাড়া জবর মদের হরফ হয়ে গেল। এবার গোল তা বাদে যদি এরকম দুই জবর হয়, তাহলে ওই অক্ষরে এক আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ? এক আলিফ। কোন অক্ষরে? এই শব্দের শেষ অক্ষরে যদি এইগুলো থাকতো তাহলে আমরা এক আলিফ টেনে পড়তাম। ক্লিয়ার? এটুকু কি বুঝতে পেরেছেন? জি 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 ওকে। জি একটু আপনি যে কোনো শব্দে আপনি থেমে পড়তে পারেন। এখন আপনার থেমে পড়তে গেলে আপনার প্রথমে দেখতে হবে যে শব্দে থেমে যাচ্ছেন। মনে করেন আমরা পড়তে পড়তে এই শব্দে থেমে যাব, তো এখন আমাদের দেখতে হবে কি এই শব্দের শেষ অক্ষরে আসলে আছে কি, উপরে নিচে কি আছে। যদি এই খাড়া জবর, মদের হরফ আর গোলতাবাদের দুই জবর থাকে, তাহলে এই শেষ অক্ষরটাই আমরা এক আলিফ টেনে পড়বো। আর যদি এইগুলো না থাকে, তাহলে কি করব? মনে মনে আমরা সাকিন দিয়ে পড়বো, মনে মনে সাকিন দিয়ে পড়বো। সবাইকে এটুকু কি ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, মোটামুটি আমি 3বার এই জিনিসটা ক্লিয়ার করছি। তো আবার আরেকবার বুঝাই। মনে করেন আমরা এই জায়গাতে পড়তে পড়তে এই জায়গায় এসে থেমে পড়বো, ঠিক আছে? তো থেমে পড়লে আমাদের কি দেখতে হবে? খেয়াল করতে হবে। এদিক ওদিক তাকালে আপনি বুঝতে পারবেন না জীবনেও। এই যে ওয়ার্দা দেখেন কোন দিকে তাকাচ্ছে, একবার এরকম তাকাচ্ছে, একবার এদিকে তাকাচ্ছে। অত সহজ না। এদিকে খেয়াল করেন। ওকে, আমি যেটা বলতেছিলাম, আপনি যে শব্দে থেমে পড়বেন, মনে করেন এই শব্দে থেমে পড়বেন, তো থেমে পড়ার সময় আপনার দেখতে হবে শব্দের শেষ অক্ষরের উপরে নিচে কি আছে। এটা কি? উপরে, নিচেই কি আছে এটা দেখবো আমরা। তো আমরা দেখতে পাচ্ছি এই যে অক্ষরটা, এই অক্ষরের উপরে কি আছে? খাড়া জবর আছে? আছে, এগুলো আছে। খাড়া জবর নাই। মদের হরফ আছে। এই মদের হরফ কি কি? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বামে জজমালা ওয়াও। আছে কিছু? আছে এই অক্ষরে? নেই। তারপরে গোলতাবাদের দুই জবর কি আছে? আছে? নেই। এই জন্য কি করব? আমরা এখানে সাকিন দিয়ে পড়বো। ক্লিয়ার? থেমে পড়ার সময় মনে মনে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে পড়বো ঝার অপেশ জুর, তামিম পেশ তুম হয়ে যাবে। তুমু রয়েছে কিন্তু থেমে পড়লে উচ্চারণ হবে জুর তুম, জুর তুম। এইবার মনে হয় কিছুটা হয়েছে। তো এই জায়গা আমি একটু আবার একটু বুঝাই দিই। সেটা হলো, মনে করেন এই জায়গাটা খাড়া জবর নেই, মদর হরফ নেই, গোলতাবাদে দুই জবর নেই, তাই আমরা সাকিন দিয়ে পড়লাম। ক্লিয়ার? এই জায়গায় সাকিন হচ্ছে, এটুকু কি ক্লিয়ার হয়েছেন মনে মনে? জি 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 ওকে, তাহলে আমরা এখানে কি পড়বো? সা র পেশ সুর, মনে মনে উচ্চারণ হবে। এবার আমরা একসাথে পড়ি, আলহাকুমুত তাকাসুর, এভাবে পড়বো। ক্লিয়ার? তো থেমে পড়ার সময় খাড়া জবর, মদের হরফ, গোলতাবাদে দুই জবর হলে এক আলিফ টান হবে। না থাকলে সাকিন দিয়ে পড়বো। নেই তাই সাকিন দিয়ে পড়ছি। ক্লিয়ার মনে মনে? ওকে। তো এখন আপনাদের কাছে কোশ্চেন, থেমে পড়ার সময় কি খেয়াল রাখতে হবে, কি থাকলে কি হবে? কে পারবেন এইটুকু ক্লিয়ার ভাবে ধারণা দিতে আমাকে? কে আছেন? আল্লাহর কোন বান্দা আছেন? ওকে, আমাদের ভাই এখানে নাম নাই ভাইয়ের। জি ভাই, আপনি বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, থেমে ওয়ালাইকুম। পড়ার সময় অক্ষর দেখতে হবে এবং থেমে পড়ার সময় ওই অক্ষরটাকে এই জজম করতে হবে, যাই থাকুক ওই আগের অক্ষরের সাথে মিলে জজম করে। যাই থাকুক বললি তো হবে না। খাড়া জবর, মদের হরফ, গোলতাবাদে দুই জবর থাকলে এক আলিফ টান, আর না থাকলে সাকিন জি হবে।
হ্যাঁ, সাকিন করতে হবে। আপনিও ক্লিয়ার হন নাই এখনো? ওই যে খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে দুই জবর, এই থাকলে একালিপ টান, আর এগুলো না থাকলে সাকিন। ঠিক আছে, খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে দুই জবর, এই বাদে আর যা কিছু হোক, কি হবে? কি করতে হবে? সাকিন দিয়ে পড়তে হবে। আশা করি ক্লিয়ার। ওকে, এইবার এটুকু আমরা ক্লিয়ার হয়েছি। তো এইবার কথা হলো, হুজুর আপনি তো বুঝালেন, এ তো মাথার মধ্যে আসতেছে না তেমন। তারপরেও আমার জায়গা থেকে আরো একটু আমি ট্রাই করি। হ্যাঁ, খেয়াল করবেন, এখানে কি খাড়া জবর নেই, মজর হরফ নেই, গোলতা বাদে দুই জবর নাই, তাই আমরা কি সাকিন দিয়ে পড়বো। এখানেও তো তাই, তাই না? খাড়া জবর নেই, মজর হরফ নেই, গোলতা বাদে দুই জবর নেই, থেমে পড়ার সময় সাকিন। এখানেও, 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 তাই না? খাড়া জবর আছে নেই, মদের হরফ আছে নেই, গোলতা বাদে দুই জবর আছে নেই, তাই সাকিন দিয়ে পড়বো। ওকে, দেখে আপনারা কতটুকু বুঝতে পারেন আমাকে একটু বলবেন এবার। সবাই একটু বলেন তো, এই জায়গায় যদি আমরা থেমে পড়ি, তাহলে র অক্ষরে কি দিয়ে পড়বো? মনে মনে কি দিয়ে পড়বো? একালিপ টান, এক দিয়ে টানতে হবে। একালিপ টান দিন। তাহলে এই যে একজন বলতেছে, দুই তিনজন বলছে একালিপ টান। কেন একালিপ টান? ভাই এখানে খাড়া জবর আছে? খাড়া জবর নেই। মদের হরফ আছে? নেই। গোলতা বাদে দুই জবর আছে? নেই। এ তো দুই জের। দুই জবর না হলে একালিপ টান হয় না। খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে দুই জবর হলে একালিপ টান, না হলে সাকিন। ওকে, জি ভাই বলেন। আমি বলছিলাম এখানে সাকিন দিয়ে পড়তে হবে। ওকে, তো আমরা এটা ক্লিয়ার। এবার যদি শেষে ওই যা যা দেখলাম ওই যদি থাকে, খাড়া জবর, মজের হরফ, আবার গোলতা বাদে দুই জবর যদি থাকে, তাহলে একালিপ টেনে পড়বো। যেমন এখানে আমরা যদি থেমে পড়ি, একালিপ টেনে পড়বো। আমানু, আমানু। ওকে, দেখেন 39 না 40 জন পর্যন্ত উঠিল কল দিয়ে 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 দিয়ে। আর আজকে এই মুহূর্তে কতজন আছে? ওই যে আরো একজন কেটে গেল, 33 জন। আল্লাহ তুমি রহমতের মালিক, সবাইকে কোরআনটা সেভাবে শেখার তৌফিক দান করো, আমিন। ওকে, তো আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হচ্ছি এখন। খেয়াল করেন, যদি কোনো সময় আপনি দেখতে পান যে শব্দের শেষ অক্ষরে, বা আপনি যেখানে থেমে পড়বেন সেখানে কি এই যে গোলতা বাদের যদি দুই জবর থাকে, তাহলে একালিপ টেনে পড়বো। কিরকম একালিপ টেনে পড়বো? তয় আজবর কি তাই না তয়? তয় আজবর তাই না তয়? তো ইয়া করতে তয়। র আলিফ দুই জবর রন, তয় রন। আমরা থেমে গেলে কি হবে? এক জবর মনে মনে বাদ যাবে, বাদ দিয়ে একালিপ টেনে পড়বো। তয় র, তয় র। ওকে, সবাই একসাথে জোরে বলেন। তৈর خيرا 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 ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে আমরা আরেকটা জিনিস একটু ক্লিয়ার হবে ইনশাল্লাহ এখন। আর সে জিনিসটা কি? সে জিনিসটা অনেকের কাছে কঠিন মনে হবে, আবার অনেকের কাছে একেবারে পানির মতো মনে হবে। ঠিক আছে, সবাই খেয়াল করতে হবে কিন্তু। মনে রাখবেন, আপনি যে জায়গায় থেমে যাচ্ছেন, মনে করেন আমরা এই জায়গায় থেমে যাচ্ছি। থেমে গেলে এখানে কি হচ্ছে? খাড়া জবর আছে নেই, মদের হরফ আছে নেই, গোলতা বাদে দুই জবর আছে নেই, তাহলে কি সাকিন দিয়ে পড়বো? প্রথম বিষয় এটা ক্লিয়ার। এখন এর আগে যদি একালিপ মাদ থাকে, কয়ালিপ, একালিপ মাদ। একালিপ মাদ কি কি? ও
ওই যে মনে আছে একটু আগে আপনাদের শিখাইছি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, আর তারপরে কি কি আছে, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এগুলো কি এক আলিফ টান। তো থেমে পড়ার সময় যদি শেষ অক্ষরে সাকিন হয় এবং তার আগের অক্ষরে এক আলিফ মাদ থাকে, তো সেই এক আলিফকে তিন আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ? তিন আলিফ। তাহলে এই জায়গায় আমরা কি পড়বো আসলে? তা গদ জবর তাও, লাম ইয়াজরলি, এক আলিফ টান, লাম দুই জেরলিন, তাজলিলিন। তো থেমে পড়লে সাকিন, তাহলে কি হলো? তাজলিল, এটা হলো। এবার এক আলিফের জায়গায় কয় আলিফ? তিন আলিফ, তাজলিল। সবাই একসাথে জোরে জোরে বলেন। তাদলিল تضليل তাদলিল تضليل তাদলিল ওকে, আমরা মোটামুটি সবাই এই জিনিসটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এখন সামনে যাই। মনে করেন যদি এই শব্দে থেমে পড়ি তাহলে কি হবে? এই শব্দেও দেখেন এখানে কি খাড়া জবর আছে? নেই। মদের হরফ আছে? নেই। গোলতা বাদে দুই জবর আছে? নেই। সাকিন হচ্ছে, এটুকু তো ক্লিয়ার সবাই, এখানে সাকিন হচ্ছে, এটা ক্লিয়ার? ক্লিয়ার। ক্লিয়ার। তো এটা যেহেতু ক্লিয়ার, তাহলে তার আগে এক আলিফ মাদ রয়েছে, তো এক আলিফের জায়গায় তিন আলিফ টেনে পড়বো। সবাই এটা উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন, বানান করে করে প্রয়োজনে। সবাই জোরে জোরে উচ্চারণ করেন। আবাবিল আবাবিল আবাবিল। আলহামদুলিল্লাহ। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে যদি এখানে যাই, দেখেন সবাই, মিম হামজা জবর মা, আলিফের উপরে নিচে কিছু হলে হামজা হয়ে যায়। মিম হামজা জবর মা, তাই না? কাফ পেশ কু, লাম দুই জের লিন, মা কুলিন। থেমে পড়লে কি কি হলো? মা কুল। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, তো আমরা দেখেন আজকে মদের হরফ কি শিখলাম, তারপরে কি কিভাবে থেমে পড়তে হয় এটা শিখলাম, তাই না? ওকে, আর দুই জবর যদি থাকে তাহলে এক আলিফ টেনে পড়বো থেমে পড়ার সময়, এটাও শিখেছি। তো আরেকটা জিনিস আমি এখন আপনাদেরকে শিখাতে চাচ্ছি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। সবাই খেয়াল করতে হবে প্লিজ, সবাই সবাই। মনে করেন কোনো একটা সময় আপনি পড়তে পড়তে দেখলেন সেই জায়গায় থেমে পড়ার জায়গায় গোল তা আছে। ওকে, এটা একটা নুনের একটা বিষয় আছে, তো এটা দেখাচ্ছি না এখন, ঠিক আছে? তো এটা দেখাই, সবাই খেয়াল করবেন। এই আয়াতটা আপনি পড়তে পড়তে এখানে এসছেন, তো এখানে তো খাড়া জবর নেই, মদের হরফও নেই, তারপরে গোলতা বাদে দুই জবরের নেই, কিন্তু গোলতা আছে। যদি গোলতা থাকে থেমে পড়ার সময় শেষ অক্ষরে, তাহলে কি হবে? মনে রাখতে হবে কিন্তু এটা ইম্পর্টেন্ট। যদি কোনো সময় থেমে পড়ার সময় এরকম গোলতা আসছে, গোলতাটা কি? মূলতা তো এইটা, তাই না? ওকে, এইটা কিছু কিছু ক্ষেত্রে এরকম তাও আসে, ঠিক আছে? এরকম তা শুরুতে আসে না, শুধু শেষে আসে। কোথায় আসে? শব্দ শেষ অক্ষরে আসে, তখন আসে এই এসে এর উপরে দুই নোক্তা, ঠিক আছে? এই যে দেখেন এখানে অধিকাংশ জায়গায় আছে। ওকে, তো দেখেন যেটা বোঝাচ্ছিলাম যে থেমে পড়ার সময় যদি গোলতা থাকে, গোলতাটা মনে মনে
হা হয়ে যাবে, কি হবে? প্রথমত এতে এখানে কি খাড়া জবর নেই, মদের হরফ নেই, গোলতা বাদে বাদে দুই জবরে নেই, তাই কি সাকিন হলো, মনে মনে সাকিন হয়ে গেছে, ক্লিয়ার? আর এবার গোলতা থেমে পড়ার সময় শুধু হা হবে, ক্লিয়ার? তাহলে কি মিম হা জবর মাহ, ফিল হুতামাহ। সবাই একসাথে জোরে বলেন। হ্যাঁ হবে মানে ওকে, এবার দেখেন এখানেও যদি আমরা থেমে পড়ি তাহলে কি হবে? এই গোলতাটা হা হয়ে যাবে, কি হয়ে যাবে? শুধু এরকম হা হবে মনে মনে, আর এর সাকিন হয়ে যাবে, ক্লিয়ার? মিম অপেশ মু কব জবর ক, মু ক, দাল হা জবর দাহ, মু ক দাহ, মু ক দাহ। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটাও ক্লিয়ার হয়ে গেছি। তো এবার নতুন আর একটা জিনিস শিখাতে চাচ্ছিলাম, সবাই খেয়াল করবেন কিন্তু, আপনি খেয়াল না করলে কিন্তু বুঝতে পারবেন না, তখন আবার বললেন না হুজুর কি শিখাইছেন, আমি এ কিছু বুঝিনি। খেয়াল করতে হবে কিন্তু, এটা জবর, জবরের বাম পাশে জজমালা ওয়াও, কি বললাম? জবরের বাম পাশে জজমালা ওয়াও, অথবা জবরের বাম পাশে যদি জজমালা ইয়া হয়, ঠিক আছে, লিনের হরফ হবে। আর লিনের হরফে তাড়াতাড়ি পড়তে হয়। লিনের হরফ কয়টা? দুইটা, জবরের বামে জজমালা ওয়াও, জবরের বামে জজমালা ইয়া। তাহলে এক কথায় আমরা বলতে পারি জবরের বাম পাশে জজমালা ওয়াও বা ইয়া হলে লিনের হরফ হয়। লিনের হরফ কাকে বলে বলেন তো সবাই? লিনের হরফ কাকে বলে বলেন তো সবাই সবাই? জজরের বাম পাশে ওয়াও, জবরের পাশে ইয়া। ওকে, আমি আরেকটু বলি, জবরের বামে জজমালা ওয়াও, জবরের বামে জজমালা ইয়া হলে লিনের হরফ হবে। এবার কথা হলো, লিনের হরফের পরের অক্ষরে যদি আপনি থেমে পড়েন তাহলে সেই জায়গায় আবার তিন আলিফ টেনে পড়তে হয়, ঠিক আছে? এইবার খেয়াল করেন, তো এই যে কপেশকু রয়াজ রয় সিন্ধু যে সিন, তো থেমে পড়লে কি খাড়া জবর আছে? নেই। মদের হরফ আছে? নেই। গোলতা বাদে দুই জবর আছে? নেই। তাহলে সাকিন হয়ে গেল, ক্লিয়ার? এবার তার আগে দেখেন জবরের বামে জজমালা ইয়া, লিনের হরফ, তাহলে এখানে এক আলিফের যা এক আলিফের তো কোনো টান ছিল না, কিন্তু এই জায়গায় আমরা কয় আলিফ টেনে পড়বো? তিন আলিফ টেনে পড়বো। যদিও উলামা একরাম বলেন এক থেকে তিন আলিফ, তো আপনি তিন আলিফ টেনে পড়বেন, সমস্যা নাই। তাহলে পড়বো লিইলাফি কুরাইশ, একসাথে জোরে জোরে বলেন। কুরাইশ, ইলাফি কুরাইশ। ওকে, আমরা এটা ক্লিয়ার। এবার যদি এইটাই যাই, স দিয়া যাবো ছয় ফাজের ফি, ছয় ফি, ওয়াও সদ যাবো রস, স দিয়া যাবো ছয় ফাজের ফি, ওয়াস ছয় ফি, থেমে পড়লে সাকিন হচ্ছে, ক্লিয়ার? আর তার আগে লিনের হরফ ইয়া সেকেন্ড ডাইনে জবর, এজন্য আমরা কি করব? এই জায়গায় তিন আলিফ টেনে পড়বো, ওয়াস সয়ফ, একসাথে। ওকে, আমরা এটা ক্লিয়ার। এবার তারপরে সামনে অগ্রসর হই। এই শব্দটা দেখেন, খাওয়া জবর খাও, ফাদুইজের ফিন, খাউ ফিন, এই যে এই যে কি আছে জবরের বামে জসমালা ওয়াও, লিনের হরফ, তো এখানে থেমে পড়লে কি করব? খাউফ, এভাবে পড়বো। সবাই একসাথে জোরে বলেন। ওকে, তো আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি সবাই। ওকে, এবার আরেকটা জিনিস আপনাদেরকে একটা টাচ দিয়ে দিব আজকে। তাহলে কি কি শিখাইছি? মদের হরফ,
এক আলিফ মাদ, তিন আলিফ মাদ, চার আলিফ মাদ শিখাইছি। থেমে পড়ার নিয়ম এটাও আজকে শিখাইছি আলহামদুলিল্লাহ। আমি জানি না রেকর্ডিং করেছিলাম কিনা, হ্যাঁ রেকর্ডিং করেছি। তো আপনাদের কাছে অনুরোধ, আজকের ভিডিওটা বারবার দেখবেন, প্র্যাকটিস করবেন। আমাদের উস্তাদরা এক্ষুনি আপনাদের আবার আজকে যা যা শেখানো হয়েছে এর ভিতরের থেকেই ইনশাল্লাহ ধরবেন। বুঝতে না পারলে সমস্যা নাই, উস্তাদরা হেল্প করবে। আমাদের উস্তাদরা কি আসলে আপনাদেরকে হেল্প করতেছে? গলার ভয়েস নাই তার মানে করতেছে না। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা আমরা এ পর্যন্তই রাখছি। আপনাদের উস্তাদরা লিংক দিয়ে দিচ্ছেন, তো এক্ষুনি আপনারা লিংকে যেয়ে আপনারা দ্রুত পড়া শোনান। হ্যাঁ, ওকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।